آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে উচ্চ আওয়াজে মোহাম্মদ سيدنا شفيعنا رن مذهب ابن علی ور دن کٹانے کو سلے رن مذہب ابن علی ور دن کٹانے کو سلے کربلا میں مصطفیٰ سبحانے کو سلے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی سیدنا شفیعنا عرش आजम पर जनाजा अर्श आजम पर जनाजा जब सला बहारे नमाज खुद मोहम्मद मुस्तफा कंदो लगाने को सले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यदिना शफीअना मुअज़्ज़ज़ हाज़िरीन पवित्र माहे मुहर्रम उपलक्षे शोक मजलिस उद्यापित হচ্ছে এই মজলিসের আয়োজক দাতা জনাব আমিনুল ইসলাম তৎসঙ্গে অত্র এলাকার সকল আশিকানে জাকিরানে গোলামানে হুজুরে গাউসে পাকের সকল ভক্ত আশিকান বৃন্দ এই মজলিস পাক এর ওয়াজের প্রাঙ্গণে আমি আমার আকা মাওলার কদম আদাসে এবং তার পূর্বপুরুষ আর আওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম জোরে জানাই ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি অতঃপর আজকের এই মাজলিস পাকে দূরদূরান্ত থেকে আপনারা যারা এই বৈরী আবহাওয়া অতিক্রম করে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা অতিক্রম করে হাজির হয়েছেন আপনাদের সবার প্রতি খাস করে আমন্ত্রিত ওলামায়ে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা সহ লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে যারা দেশ বিদেশ থেকে আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আজকে আমার পূর্ববর্তী বক্তা খুবই সুন্দর আলোচনা করেছেন হযরতে মাওলানা ইমাম আলী আকবরের শাহাদাত প্রসঙ্গে। আসলে যুদ্ধের শুধু আলী আকবর একাই শাহাদাত লাভ করেননি, মোট ৭২ জন শাহাদাত লাভ করেছেন। এক একজনের ওয়াকিয়া ঠিক যেহেতু একই জায়গায় একই কারণে ঠিক ওই মাওলানা হুসাইন আলাইহিস সালামের জন্যই তারা শাহাদাত লাভ করেছে। ঘটনা প্রসঙ্গে আলোচনা করতে গেলে সবাই একই রকম ভাবেই শাহাদাত লাভ করেছে। শুধু ব্যতিক্রম হয়েছে হযরতে ইমাম আলী আসগার, জানার বয়স মাত্র ৬ মাস। কয় মাস? ৬ মাস। ৬ মাসে মানুষের বাচ্চার কোন যুদ্ধ খরচ হয়? যুদ্ধ করতে কি লাগবে? ১৮ বছর সর্বনিম্ন, এর থেকে ৪০ বছর পর্যন্ত। আর ৪০-এর উপরে বা ৫০-এর উপরে যখন হয়ে যায় আর তাদেরকে আর্মিতে পুলিশে বিডিআরে রাখে, কি করে? ছেড়ে দেয়। তার মানে বৃদ্ধরও যুদ্ধ করার বয়স থাকে না আর শিশুরও থাকে
থাকে না। কিন্তু হযরতে ইমাম আলী আসগার তিনি কারবালার মহল্লাতে ইসলামকে জিন্দা করার জন্য, রাসূল পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং সন্তান হিসাবে পিতার যে দায়িত্ব পালন করা কর্তব্য, সেই কর্তব্যটা দেখা দিয়ে গেছেন 6 মাসের দুধের শিশু হযরতে আলী আসগার। আমি তানার যুদ্ধের, তানার শাহাদাতের ওয়াকিয়াটা যদি সুযোগ পাই বলার চেষ্টা করব। আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে ইমাম হুসাইন কি। যে ইমাম হুসাইন কি, এইটা যদি আমরা জানি, বুঝতে পারি, তাহলে আমাদের মাঝে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, মতনৈক্য থাকবে না। কেননা আমরা মুসলমান তো নাকি? মুসলমানের কোরআন কয়টা? একটা না দুইটা? একটা। মুসলমানের রব কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? একজন। মুসলমানের নবী কয়জন? একজন। তো সবই তো এক, সবই তো এক। তাহলে এখানে আমাদের মত পার্থক্য থাকবে কেন? এটা প্রশ্ন আসে না যে মত পার্থক্য থাকবে কেন? তো আজকে ইমাম হুসাইন আলাইহিসসালাম সম্পর্কে যে হাদিসখানা আমি প্রথমে আপনাদের মাঝে বর্ণনা করব, এই হাদিসখানা নেওয়া হয়েছে অসংখ্য হাদিসের কিতাব থেকে এবং তাফসিরের কিতাব থেকে। তাফসিরের কিতাবেও হাদিস থাকে, আয়াত পাক নাজিল হয়, ওই আয়াতের ব্যাখ্যা হিসেবে কিছু হাদিস বর্ণনা করে। তো আমি এখন যে হাদিসটা বর্ণনা করব, এই হাদিসখানা নেওয়া হয়েছে তিরমিজি শরীফ আল জামিউস সহিহ আবওয়াবুল মানাকিব 2য় খণ্ড পৃষ্ঠা 218, ইবনে হিব্বান আস-সহিহ খণ্ড 15 খণ্ড 15 পৃষ্ঠা 423, হাদিস নং 6967, তাবারানি আল মুজামুল কবির 3য় খণ্ড পৃষ্ঠা 39, হাদিস নং 2618, মুকাদ্দেসি আল আহাদিসুল মুক্তারা 4th খণ্ড পৃষ্ঠা 113, হাদিস নং 1324। ইমাম তিরমিজি শরীফ বলেছেন হাজা হাদিসু সহিহ। যে ইমাম তিরমিজি বলেছেন এই হাদিস খানা সহিহ। তিরমিজি কিতাবের ডিসক্রিপশন তো পরিচয় তো জানেন মনে হয় অনেকেই, এটা কামিল ক্লাসে পড়ানো হয়। যারা হাদিস বিভাগে আপনার কি করে, মাস্টার্স করে, 6টা হাদিসের মূল গ্রন্থ পড়তে হয়, তার মধ্যে একটা তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যেও এই হাদিস খানা এসেছে। তো এতগুলো কিতাব থেকে হাদিস এসেছে, সে হাদিস খানা কি? হাজা আপনা ওয়া আপনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী আহবাহুমা ফা ইহবাহুমা ওয়া হাব্বু মিন ইউহবিহুমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 ইমাম পাককে কেন্দ্র করে, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে কেন্দ্র করে বলতেছেন কি, যে এরা 2 জন আমার পুত্র। এরা 2 জন কি? আমার পুত্র। এই শেষ হয়ে গেছে টাইম। এরা 2 জন আমার পুত্র এবং আমার কন্যার পুত্র। হে আল্লাহ, আমি এদের 2 জনকে খুব ভালোবাসি, সুতরাং তুমিও এদের 2 জনকে ভালোবাসো এবং তাদেরকেও ভালোবাসো যারা এদের 2 জনকে ভালোবাসে। আমার ভাইরা, এখন তো বুঝতে পারলেন যে রাসূল পাক কি বললেন, যে আল্লাহ এরা আমার পুত্র, আমার কন্যার পুত্র, আপনি এদেরকে ভালোবাসেন। প্রথমে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আপনি এদেরকে ভালোবাসেন, যেহেতু আমি ভালোবাসি আপনি এদেরকে ভালোবাসেন। তারপরে বললেন কি, ইয়া রব্বুল আলামিন, শুধু এদেরকে নয়, যারা যারা এদেরকে ভালোবাসবে, যারা যারা এদেরকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসেন। আচ্ছা, এখন আপনারা এখানে যারা এসেছেন এদের ভালোবাসার খাতিরেই এসেছেন, তাহলে আল্লাহ এখন আপনাদের কি করছে বলেন তো দেখি। হাদিসের লফজ অনুযায়ী আল্লাহ আপনাদের ভালোবাসবে না? রাসূল পাকের কথা শুনবে না? তো এখন বলতে পারেন যে যারা ভালোবাসে না তাদের কি বাসবে কিনা, এটা তো এখানে উল্লেখ নাই। আমার ভাইয়েরা, শব্দ উল্লেখ করেছেন যারা ভালোবাসবে
তার মানে যখন দুইটা বাক্য, একটা হলো যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন, আর একটা বাক্য যারা ভালোবাসবে না তাদেরকে ভালোবাসবেন না। যদি এই বাক্যটা অর্থাৎ পজিটিভ বাক্যটা যখন কি হয়েছে, উল্লেখ হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, আর কি নেগেটিভ বলার প্রয়োজন আছে? আর নেগেটিভ বলার প্রয়োজন আছে? আর আল্লাহ তো সবচেয়ে জ্ঞানী, আল্লাহর কোনো জ্ঞানের কোনো শেষ আছে? আল্লাহ বোঝে না? তো আমার ভাইরা, এবারে দ্বিতীয় হাদিস খানা, এই হাদিস খানা নেওয়া হয়েছে তিরমিজ আজ-জামিউস সহিহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 219, জাহাবি সিররু আলামিন নুবালা তৃতীয় খণ্ড পৃষ্ঠা 252, শাওকানি নাইলুল আওতা খণ্ড ষষ্ঠ পৃষ্ঠা 140। আন বারাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা হাসানা ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা ইন্নী আহাব্বুহুমা ফাহিব্বাহুমা। অর্থাৎ জারার বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম হাসান এবং হুসাইন এর দিকে তাকিয়ে দেখলেন, অতঃপর বললেন, হে আল্লাহ, আমি এদের দুজনকে মহব্বত করি, আপনি এদের দুজনকে মহব্বত করুন। কয়টা হাদিস? দুইটা বললাম। এবং অসংখ্য হাদিস রয়েছে যে এনাদেরকে মহব্বত রাসূল পাক করছে। রাসূল পাক বলেছে, আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন। তাহলে এখন বোঝেন আমরা কেন মাতাম করি? ভালোবাসার মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ওই দিনে কি আর আনন্দ আসে ভাই? আনন্দ আসবে? শোক আসবে না? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত তারিখে হাদিসটা আপনাদের এখানে বলে গেছিলাম যে রাসূল পাক কারবালার মুআল্লাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্ত সংগ্রহ করছে, কারবালার মাটি সংগ্রহ করছে। আমি গত বছর ওই প্রসঙ্গে ওয়াজ করছিলাম, যার কারণে আমি ওই প্রসঙ্গে যাইনি। তা রাসূল পাক মাতম করেন নাই? কারবালার মজলিসে হাজির হতে পারে। আর রাসূল পাক রাহমাতুল লিল আলামিন, তামাম জাহানের রহমত। যারা বলে যে রাসূল পাক মারা গেছে, রাসূল পাকের সর্ব জায়গায় যাওয়ার ক্ষমতা নেই, তাহলে এই আয়াতকে তারা অস্বীকার করলো। কেন? অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল পাক তামাম কুল কায়নাতের রহমত। তো রাসূল পাকের রহমত যেখানে নাই, সেখানে কোনো তামাম জায়গাও নেই। যদি একটু জায়গা থাকে তাহলে বুঝবেন ওখানে রাসূল পাকের রহমত আছে। তো এটাই হলো রাসূল পাক। এখন দেখেন হযরত আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের একবারে কনিষ্ঠ শাহজাদা। দেখেন কিরকম গায়েব জানে যে আজকে এই ঘটনাটা, যে দাদি মানে কি, দাদি হলো বাবার মা, তাই না? ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম হযরত আলী আসগারের আব্বাজান, আর মা খাতুনে জান্নাত আতহার পাক হলো ইমাম হুসাইন আলাইহিস সালামের আম্মা জান। তার সেই সূত্রে হযরত আলী আসগার আলাইহিস সালামের দাদি যান। তো আলী আসগার হলো 6 মাস বয়স, তাহলে আর মা খাতুনে জান্নাত আতহার পাক যখন জীবদ্দশা হায়াতে জিন্দেগিতে ছিলেন, কত আগে ছিলেন? তিনি কিন্তু অনেক পূর্বে ছিলেন, তাই না? অনেক পূর্বে ছিলেন। তো দেখেন তারা গায়েব জানেন কিভাবে? যে মা খাতুনে জান্নাত আতহার পাক একটা জামার সেট, এই যে বালকদের যে জামা কাপড় আমরা কিনি না, টুপি, জামা, প্যান্ট, এই বা পায়জামা নিয়ে একটা সেট হয়, একটা সেট বাক্সুর মধ্যে মানে প্যাকিং করে আম্মাজান সাহারা বানুকে দিয়ে দিয়েছেন যে তুমি এটা কি করবে, তোমার ভবিষ্যতে একজন সন্তান আসবে এবং সবচাইতে কঠিন দিনে তোমার ওই সন্তানকে তুমি এই উপহারটা খুলে তাকে পরিয়ে দিবে, তাকে দিবে। আমার ভাইরা, তাঁবুর মধ্যে 3 দিন পানি নেই, খাবার নেই, মায়েদের মুখে দুধ নেই,
গলাগুলো শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। যেমন আলী আকবরের ঘটনা বলল, ইমাম পাকের ঘটনা, যে আমার সে তো আপনি বেশি পিপাসার্থ। আমার ভাইরা, এমন সময় হযরতে আলী আসগরকে ইমাম পাক কোলে করে নেওয়ার জন্য, পানি পান করার জন্য নদীর দিকে নিয়ে যাবে। এবারে হযরতে শাহরাবানু থেকে যখন ওই সন্তানটা নিজের কোল মোবারকে নিলেন, নেওয়ার পরে হযরতে শাহরাবানু বলছেন, আগেই তুমি বের হও না, আপনি যাবেন, একটা জিনিস আমার কাছে আছেন। ওর দাদি যান, আমার তানার হায়াতে জিন্দেগিতে আমার নিকট ওর একটা পোশাক কিংবা একটা উপহার দিয়েছে। জানি না এই প্যাকেটের মধ্যে কি আছে, হয় পোশাক নইলে অন্য কিছু আছে। এবারে প্যাকেটটা খুলে দেখি একটা টুপি, একটা জামা আর একটা পায়জামা। এবারে এত নূরের মতো চেহারা, এত উজ্জ্বল আলোকিত চেহারা হযরত আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকে। এবারে কি করলেন, আমি যান ওই টুপিটা তার মাথায় পরিয়ে দিলেন, জামাটা তার গায়ে পরিয়ে দিলেন এবং পরনে ওই সালোয়ারটা পরিয়ে দিলেন। এত সুন্দর চেহারা, আকাশের সূর্য ওনার আলোর কাছে হার মেনে যাচ্ছে। এবং তিনি কি করলেন, একটা কালো কালো চাঁদ আঁকিয়ে দিলেন, সূর্যের মতো একটা চাঁদ আঁকিয়ে দিলেন। দেওয়ার পরে বিদায় দিয়ে বললেন, নিয়ে যান, শেষ ওসিয়াত তোর দাদির। আজকে আমি সার্থক হলাম। এতদিন পর্যন্ত আমি কি করেছি, এই পোশাকটা আমি সযত্নে রেখে দিয়েছি। এবং তিনি বলেছিলেন, এমন একটা কঠিন দিনে, এমন একটা বিপদ মুহূর্ত, যেদিন তুমি দেখবে যে এত বড় বিপদ যার পূর্বেও হয়নি, পরেও আর হবে কিনা জানবে না, সবচাইতে মুসিবত তোমার জীবনে যেদিন মনে হবে, তুমি সেই দিন এই পোশাকটা তোমার ওই দুধের শিশু 6 মাসের বয়স আলী আসগরকে পরিধান করিয়ে দিবেন। তো আজকে আমি যেটা দেখতেছি, আজকের যে অবস্থাটা তৈরি হয়েছে, আমার জানা মতে আমার জীবনে এত বড় বিপদের দিন আর আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার ভাইরা, আমরা কেন মাতম করি? रन में जब इतने अली गर्दन कटाने को चले, যুদ্ধের ময়দানে মাওলা আলীর সন্তান গর্দান কাটানোর জন্য কারবালাতে গিয়েছে। মোস্তফা আসু বাহানে, মোস্তফা মানে রাসূলবাগ, আসু মানে পানি। যে মাওলা আলীর সন্তান কারবালার জমিনে যুদ্ধ করার জন্য, গর্দান কাটার জন্য গিয়েছে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার জন্য গিয়েছে। আর এরা বলে যে রাসূল মাতম করেন। কিয়ামত পর্যন্ত কারবালার জমিনে কোটি কোটি ফেরেশতারা তাওয়াফ করার মাতম করে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। কিয়ামত পর্যন্ত করবে এরকম জিনিস। কারণ এই যে আল্লাহ তাআলার নবী বললেন, যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসবেন। তো ফেরেশতারা যদি ভালো না বাসে, তো আল্লাহ কি ফেরেশতাদেরকে ভালোবাসবে? শুধু একটা জাতি ইমাম পাকদেরকে ভালোবাসে নাই, সেটা হল ইয়াজিদ, 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 ওর সৈন্যরা। তো যারা ইয়াজিদকে ভালোবাসেন, নামাজের মধ্যে ইয়াজিদের জন্য দোয়া করেন, ইয়াজিদের প্রতি সালাম পাঠ করে, কি করে? মুশরিক হয়ে যাবে আর পথভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, হযরত আলী আসগর মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কোল মুবারক
একটা নূর আর একটা নূরের সাথে অ্যাটাচড হয়ে গেছে। ইমাম হুসাইন নূর, আলী আসগার নূর। নূরের থেকে তো নূর হয় ভাই। গুক্কু সাহেবের ডিম থেকে কি দোরা সাপ বের হয়? আবার দোরা সাপের ডিম থেকে কি গুক্কু সাপ বের হয়? তাহলে যদি 18,000 মাকলুকাতের একটা মাকলুকাত যদি সাপের ডিম থেকে গুকরা সাপের ডিম থেকে গুকরা সাপ হয়, যদি দোরা সাপের ডিম থেকে দোরা সাপ হয়, যদি ছাগলের থেকে ছাগল হয়, মহিষ থেকে মহিষ হয়, গরুর থেকে গরু হয়, মানুষ থেকে মানুষ হবে, এবং একটা নূর থেকে আরেকটা নূর কেন হতে পারবে না? এটা এতে সহজ কথা। একটা নূর থেকে কেন আরেকটা নূর হতে পারবে না? কারণ রাসূল পাকের নূর হিসেবেই তো আল্লাহ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ নিজে বলছেন যে আমি আমার নবী এবং অর্থাৎ তোমাদের মাঝে দুইটা বস্তু এসেছে, একটা নূর আর একটা স্পষ্ট কিতাব। কাদ জাআকুম কিতাবুল্লাহি নূরুম ওয়া মুবিন। এটা আল্লাহ ফয়সালা করে দিয়েছে ভাই। আল্লাহর ফয়সালা যারা মানবে না আর আমাদের মতো মানুষের ফয়সালা মানবে, তারা কোনোদিন প্রশ্নই তো আসে না, প্রশ্নই আসে না। তা হযরত ইমাম পাক আলী আসগার আলাইহিস সালাম পাককে কোল মুবারকে করে নিয়ে যাচ্ছেন। কোথায়? ফুরাত নদীর তীরে। প্রথমে কিছু ভাষণ দিয়ে বললেন যে দেখো, যুদ্ধ যদি হয় আমার সাথে হবে, কারণ শত্রু আমি, তোমরা মসনদ চাচ্ছ, তোমাদের হাতে আমি বায়েত হচ্ছি না, এটাই তো অপরাধ। তো আমার এই দুধের শিশু এ তো তোমাদের কোনো ক্ষতি করেনি, এখনো সে বয়সই তো হয়নি, যে বয়সই তো হয়নি, তো ক্ষতি করবে কি করে? তো বললো যে তোমরা এমন কোন হৃদয়বান ব্যক্তি নাই। দেখেন এখানে কিন্তু কিভাবে প্রমাণ হচ্ছে। এই যে আল্লাহ তাআলা বললেন, যারা রাসূল পাক বললেন যারা ইমাম পাককে ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। যারা ইমাম পাককে ভালোবাসবে সেই হৃদয় কোনোদিন তাদের কষ্ট দেখতে পারবে? এই জন্য বলেন যে এমন কোন হৃদয়বান ব্যক্তি নাই যে আমার এই দুধের শিশুকে এক ফোঁটা পানি দিয়ে আজকে তোমরা হেল্প করবে। বলেন তো, দিয়েছিল পানি? আমার ভাইয়েরা, হরমালা নামক এক বেদুইন কাফের ইমাম পাকের বক্ষ বরাবর স্থির করতেছে তীর মারার জন্য, কিন্তু নিশানা থাকে না। কারণ যখন তীরটা মারতে যাবে, যখন ঠিক করছে স্টেট সোজা ঠিক করে, তখন তার সামনে এমন একটা আবরণ তৈরি হয়ে যায়, হয় কোনো ছায়া আসে, হয় কোনো নূরের বিজলি আসে, আর লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, লক্ষ্য ঠিক থাকে না। তো যখন শেষ একবারে এমন ভাবে স্থির করেছে, আর নূর আসেনি, আর কোনো ছায়া আসেনি, অমনি ওই অবস্থায় কামান থেকে তীর টেনে মেরে দিয়েছে, ধনুক থেকে তীর টেনে মেরে দিয়েছে। মেরে দেওয়ার সাথে সাথে হযরত আলী আসগার সঙ্গে সঙ্গে মাথাটা এইরকম, এখানেই তো থাকে, এ কোলে করলে এই সাইডে, এ কোলে করলে এই সাইডে, আর বুকটা কোথায়? এখানে না, বুকটা এখানে। দেখেন কি রকম জ্ঞানী ভাই। দুধের শিশু কি বুঝতে কোথায় তীর লাগবে আর তীরটা কোথা থেকে আসতেছে এটা কি জানবে? সঙ্গে সঙ্গে মাথাটা শুধু উঁচাই করেনি, সোজা হল কবর বরাবর এই বুকের সাথে লাগিয়ে দিয়েছে। লাগানোর পুরোকালে অর্থাৎ যখন মাথা উঁচু করছে ওই সময় উঁচা করা অবস্থাতে, যদি উঁচা করার পরে যদি তীরটা লাগতো তাহলে ইমাম হুসাইন শহীদ হয়ে যেত। কানে ভাই, যদি ইমাম হুসাইন শহীদ হয়ে যেত তাহলে এই যে একটা আয়াত পাক বললেন আমার পূর্ববর্তী বক্তব্যে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
তোমরা ধৈর্যের সাথে সালাত আদায় করো। এই ধৈর্যের সাথে সালাত আদায় একজন করে গেছেন, তিনি হলেন আমাদের আকা মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। যে কেমন ধৈর্য, এটাও হতো না। তো হযরত আলী আসগার মাথা টান দিয়ে কেবল বুকের কাছে নেমে আর তীরটা লেগে গেছে। তো হযরত আলী আসগার বলতেছেন যে আব্বা গো, আমার অলকবরটা আর একটু বড় হলো না কেন? যদি আমার অলকবরটা পুরাটা বড় হতো, পরিধি যদি আরটু বড় হতো, তাহলে আপনার হাত মোবারকে এই তীরের আঘাতটা লাগতো না। গলা ভেদ করে এই বাহুতে লাগে। আমার ভাইরা, হযরত আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক ওই রক্ত শরীর অবস্থাতে ইমাম পাক অমনি পানির থেকে সোজা হয়ে দাঁড়িয়ে নদীর তীরে চলে আসলেন এবং রক্ত কি করতে চাচ্ছে, ওই রক্ত কিছু রক্ত আকাশের দিকে ছুটতে চাইলেন। আকাশ থেকে জবাব আসলো যে হে মাওলা, হে সাইয়্যিদ, আপনি যদি আপনার এই ছেলে রক্ত আমাদের আকাশে ছুঁড়ে মারেন, কিয়ামত পর্যন্ত আকাশ থেকে আমরা পানি ছেড়ে দেব না। ভাই, আকাশ থেকে যদি পানি না আসে, এই দুনিয়ায় জিন্দেগিতে 18,000 মাখলুকাত থাকবে? থাকবে না। ইমাম পাক আর আকাশে রক্ত ছুড়লেন না। কত দয়ালু, নিজে বাঁচছে না, নিজের উপর মহাবিপদ, সেই বিপদের মধ্যেও নানার উম্মতের কথা ভেবে গেছে। ভাই আমার ভাইরা, এবারে রক্ত জমিনের দিকে ছেড়ে দিতে চায়। জমিন থেকে আওয়াজ আসছে, মাওলা গো, ও মাওলা হুসাইন, আপনি আমার মাওলা, আপনি আমার আকাই নয়, আপনার কারণে আমি জমিন আল্লাহ সৃষ্টি করেছে আমাকে। আমার বুক থেকে ছিঁড়ে কিয়ামত পর্যন্ত আপনার নানার যত উম্মত আসবেন, প্রত্যেকে এই জমিন থেকে খাদ্য ফলাবে, এই জমিনের খাদ্য খেয়ে তারা বেঁচে থাকবে। আর আজকে যদি আপনি আপনার এই দুধের শিশুর রক্ত যদি এই জমিনের মধ্যে ছেড়ে দেন, ওয়াল্লাহি বিয়াদিহি নাফসি, আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার নফস রয়েছে, কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে একটাও ফসলও ফলাবো না। যে যদি আপনার এই দুধের শিশুর রক্ত যদি আজকে আপনি জমিনের মধ্যে ছেড়ে দেন, তাহলে আমি এই জমিন কথা দিচ্ছি যে এই জমিন থেকে এক টুকরা ফসল আমি ফলাতে দেব না। তাহলে আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না। তখন তিনি আর চেষ্টা ছেড়ে দিলেন, যেহেতু আসমানও না করেছে, জমিনও না করেছে, তখন গোটা রক্ত নিজের শরীরে মাখিয়ে দিলেন। এক ফোঁটা রক্ত শরীরে পড়তে দিলেন না, এক ফোঁটা রক্ত অন্য কোথাও যেতে দিলেন না। সম্পূর্ণ রক্ত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি তার গোটা শরীরে, গোটা দেহের মধ্যে তিনি মাখিয়ে দিলেন। এবারে নদীর থেকে উঠলেন, কান্না করতে করতে যাচ্ছে। সাহারা মানুষ মনে করছে হয়তো আমার সন্তানটারে একটু পানি পার করে এসেছে, খুব আশা করে তাবুত থেকে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহী। আমার ভাইয়েরা,
ইমাম হুসাইন এবার বলতেছে, ও শাহবানু, তোমার দুধের শিশু আলী আসগারকে পানি পান করানোর জন্য তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু আমি এমন কিছু পান করাই নিয়ে আসলাম যে আর কোনদিন তোমার কাছে পানি চাইবে না। যে তুমি ফোরাত নদীর পানি পান করানোর জন্য বলছিলে, কিন্তু আমি এমন পানি পান করাই নিয়ে আসছি যে আর কোনদিন তোমাকে জ্বালাবে না, আর কামনা করবে না, আর পানি চাইবে না। আমার ভাইয়েরা, এবারে দুনিয়ার শিশু আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে মায়ের কোলে দিয়ে বললেন, শেষ দেখাটা দেখে নাও, ও আর তোমাকে জ্বালাবে না, আর তোমাকে কষ্ট দেবে না। আমার ভাইয়েরা, আজকে আমরা যখন কোনো মানুষকে দাপন করি, আমরা কোনো মানুষকে দাপন করি, শেষ কার্য কবরস্থ করি, ওই মানুষের গায়ে এক টুকরা মাটি লাগাইতে দেই না, কি বলেন ঠিক কিনা? বাঁশ দেই, তারপরে তলাই দেই, তারপরে 3 খান বা 5 খান কাপড়ের কাপড় থাকে। কিন্তু দেখেন, নবীর আওলাদ যাদেরকে সৃষ্টি না করলেন, এই কোল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না ভাই। সেই নবীর আওলাদকে দাফনের ব্যবস্থা করতেছে শুধু ওই দাদির দেওয়া 3 খানা কাপড়, একটা টুপি, আর একটা জামা, আর একটা পায়জামা। এই 3 টুকরো কাপড় দিয়ে হযরতে শাহবানু আম্মা জান আলী আসগারকে কোলে করে দাঁড়িয়ে কান্না করছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাক্ষী থাকেন, আপনি যাদেরকে এত ভালোবাসছেন, আপনি যাদেরকে ভালোবাসা আল্লাহর নিকট থেকে চেয়ে নিয়েছেন, তারই কলিজার টুকরা, তারই নয়নের মনে আলী আসগারের অবস্থাটা দেখো। আমার ভাইরা, হযরত আলী আসগারকে কোলে করে কান্দে শাহবানু। মাওলা হুসাইন তিনি 2 হাত দ্বারা কবর করছে, বালু উঠাচ্ছে, অর্থাৎ একবারে গর্ত করছে, কবর করছে। এবারে বলতেছেন, আমার এই দুধের শিশুটা আমি শেষ দাপনটুকু করে যেতে চাই। আমার ভাইরা, এটা ওই এদিন বাইরে কাফের বেমানারা রাখে নাই। যখন তার দাপন করা শেষ হয়েছে, দাপন করে যখন চলে আসছে, কারবালার মহল্লায় যখন এক এক করে 72 জন শাহাদাত লাভ করেছে, 72 জনের দেহ থেকে যখন মাথা আলাদা করছে, ওই মাথা গুনে একটা মাথা পায়নি, একটা দেহ পায়নি, অর্থাৎ 71টা দেহ হয়েছে। যখন 71টা দেহ হলো, তখন বলে যে আর একটা দেহ কোথায় গেল? আমরা তো শহীদ হয়েছে 72 জন, ইমাম হুসাইন শেষ, তাহলে আর একটা দেহ গেল কোথায়? তখন শুরু হয়ে গেল খোঁজাখুঁজি, যে অবশ্যই আর একটা দেহকে খুঁজি। তো যখন আর একটা দেহ পাচ্ছে না, তখন একজন বলতেছে ওই কাফের মালাউনের পক্ষ থেকে, যে আমি দেখছি ইমাম হুসাইন আলাইহিস সালাম হযরত আলী আসগারের দেহ মুবারক নিয়ে কি করছে, এই জায়গা এই একটা মানে দাফন করছে, আমি এটা দেখছি। তখন কি করল, তখন বর্ষা দিয়ে এই যে এরকম মানে পাড়াইতে শুরু করলো, দিয়ে দিয়ে দেখতে লাগলো। তো যখন হযরত আলী আসগারের সেই রওজা মুবারকের উপর যখন আঘাত লাগলো, আর ওই বর্ষার সাথে তীরের সাথে রক্ত চলে আসলো, তখন বুঝলো যে এর দেহটা এখানে আছে। তখন ওখান থেকে দেহ উঠানো হয়। দেহ উঠানোর পরে তখন তার মাথার থেকে মানে দেহ থেকে মাথা মুবারক আলাদা করে 72টা পরিপূর্ণ করে তখন ওরা কারবালা ত্যাগ করে। তাহলে এদেরকে কি করে বলতে পারেন আপনারা আমরা মুসলমান? এরা কেমন
কাফের তো মানে কি বলবো, কোনো ভাষাই নাই এদের গালির। এরকম কেউ করে বলেন? দুধের শিশু, দুধের শিশু। সব শেষ কথা হলো যে দেখেন এরা যে মুসলমান না, তার একটা প্র্যাকটিক্যালি ঘটনা ইমাম পাকের দিয়ে আমি বলে শেষ করবো, যেহেতু মৌলানা সাহেব এসে গেছেন। বসে রাখা কথা বলাটা আসলে আদবের বরখেলাপ হয়। তো যে যখন ইয়াজিদের কাছে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারক নেওয়া হয়েছিল, মাথা মুবারক নেওয়ার পরে ইয়াজিদের যে লাঠি, পাপিষ্ঠ ইয়াজিদের লাঠি দ্বারা ইমাম পাকের এই ঠোঁট মুবারকে আঘাত করতেছে আর কবিতা আকারে বলতেছে বদরের যুদ্ধ হয় প্রথম যুদ্ধ। এমনি করে 17টা যুদ্ধ রাসূল পাকের জামানায় সংগঠিত হয়। আর এই 17টা যুদ্ধে যত কাফের মারা যায় তার বেশিরভাগ আত্মীয় হলো ইয়াজিদের। কথাটা বুঝতে পারছেন? বেশিরভাগ আপনজন ইয়াজিদের। আবু লাহাব থেকে শুরু করে, আবু জেহেল থেকে শুরু করে, মানে এক কথা যা আছে সব আপন হলো ইয়াজিদের। তো ইয়াজিদ তখন বলতেছে ইমাম পাকের মাথা মোবারক, ঠোঁট মোবারকের উপর আঘাত করে করে বলতেছেন, আজকে যদি আমার পূর্বপুরুষেরা, অর্থাৎ ওই যারা মারা গেছে তাদেরকে লক্ষ্য করে বলতেছে, আমার পূর্বপুরুষেরা যদি আজ এখানে থাকতো তাহলে তারা আমার চেয়ে বেশি খুশি হইতো। জোরে বলে নাউজুবিল্লাহ। যে আমি বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি আমার পূর্বপুরুষদের। ভাই কার প্রতিশোধ নিল? কাফেরের প্রতিশোধের পক্ষ নিয়ে। ইমাম পাকের কলিজার টুকরাদের শহীদ করে, রাসূল পাকের নয়নের মণি কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে যে লোক পূর্বপুরুষের প্রতিশোধ নিতে পারে, আপনাদের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিয়ে গেলাম, আপনাদের জ্ঞানের উপর আমি ছেড়ে দিয়ে গেলাম, আপনারা বুকে হাত রেখে চোখ বন্ধ করে বলেন এমন কোন কাজ কোন মুসলমানের বাচ্চা করতে পারে কিনা? করতে পারে? কারণ একটা যুদ্ধেও মুসলমানরা শহীদ হয়েছে, না ঠিক আছে, শহীদ হয়েছে মুসলমানেরা, কিন্তু তারা এরকম করেনি। তো যে ব্যক্তি পূর্বপুরুষদের প্রতিশোধ নিতে পারে, পূর্বপুরুষদের কে কবিতা আকারে বলতে পারে যে আজ আমার চেয়ে বেশি খুশি হতো যদি আমার পূর্বপুরুষেরা এখানে থাকতো, তো তার পূর্বপুরুষেরা কাফের, তার পূর্বপুরুষেরা কাফের, তো এই কাফেরের বংশ থেকে আর কি ভালো মানুষ আসতে পারে? আসতে পারে না। এরপরেও যদি এখন আমরা মাথা মোটা না বুঝি তাহলে তারা আমাদের কিছু করার নেই। কি আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, কি দেয়নি? একটা পাগল এটা আলাদা ব্যাপার, তার জ্ঞান দেয় নাই। অন্য কোনো মাকলুকাত তার জ্ঞান দেয় নাই। যদি আজকে গরুর জ্ঞান দিত ওই নাংলা চাষ করে খাওয়া যেত না। আপনি যদি একটা বাড়ি দিতেন ও ফিরে উল্টে আপনার আক্রমণ করত। কিন্তু মানুষের জ্ঞান দিয়েছে, সঠিক বুঝার জন্য মানুষের জ্ঞান দিয়েছে। তো এই জ্ঞান এখনো ভালো কাজে লাগান, খারাপ কাজে লাগায়েন না ভাই। এই জ্ঞান, এই মনুষ্যত্ববোধ যখন নিজের মধ্যে জাগ্রত হবে তখন দায়েমুস সালাত হবে। আর দায়েমুস সালাত মানেই নামাজের মধ্যে যা যা পড়বেন ওইগুলো অনুকরণ, ওইগুলো ধ্যান, ওইগুলো ধারণা করা। তো নামাজের মধ্যে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। যে যখন আলে মুহাম্মদ বলবেন তখন আলী আসগারের ইয়াদগার হবে, ইমাম হুসাইনের ইয়াদগার হবে, কাসেম সালামুল্লাহর ইয়াদগার হবে, আর আলী আকবরের ইয়াদগার হবে, আলে রাসূলের ইয়াদগার হবে। বর্তমান জামানার ইমাম আমার আকা মাওলা, যিনি বর্তমান আঞ্জুমানে কাদিরের গদিনশীল, সকল পীরের পীর, সকল তরিকাতের রাহবার হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী, তার ইয়াদগার হয়ে যাবে আপনার নামাজের মধ্যে। যে যখন আলে মুহাম্মদ পড়বেন, গাউস পাকের ইয়াদগার হয়ে যাবে যখন আলে মুহাম্মদ পড়বেন, আবু সালেহ জঙ্গি মুসার ইয়াদগার হয়ে যাবে যখন আলে মুহাম্মদ পড়বেন। তো ভাই মানুষত্ব জাগ্রত করতে হবে, আগে জ্ঞানকে আগে সুস্থতা করতে হবে। জ্ঞান যদি অসুস্থ হয় ওই রকম ওই যে টুফিয়ালা জুব্বালাদের মতো থাকতে হবে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের ভাগ্য সুনসিব যে আমরা আজকে এই সোয়াদে এবারে দ্বিতীয়, আমি এর আগে হয়নি, এই দ্বিতীয়তম
এই সোহাদায়ে কারবালার স্মরণে দেখেন এমন একটা ব্যক্তি এমন একটা বাড়িতে হচ্ছে, আমার মনে হয় না যে একটা মিলাদেও যদি সাধারণ হয় এর চেয়ে অনেক বেশি লোক হতো না ভাই, হয়ে যেত। কিন্তু ওই যে ৭২ সবচেয়ে কম সংখ্যক। তো সেই জন্য ঘাবড়াবেন না। মহান আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে আলে রসুলের দামান, আলে রসুলের দৃঢ় রশি ধরে শেষ নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি